এগুলোর দাম একদম সীমিত, মাত্র 20 থেকে 30 টাকা পিস বিক্রি করা হয়। হেই দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আসছি কুমারপাড়া। তো কুমারপাড়া মাটির কি তৈরি করা হয় আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাটির জিনিস তৈরি করতে গেলে অবশ্যই মাটি তো লাগবেই। দেখুন, এই ট্রাকে করে সর্বপ্রথম মাটি আনা হয়। এই সাদা মাটি দিয়ে সম্পূর্ণ জিনিস তৈরি করা হয়, বিশেষ করে মাটির কলসি, মাটির হাঁড়ি, সম্পূর্ণ সব কিছু তৈরি করা হয়। তো এই ট্রাক দিয়ে মাটি আনার পর মাটিগুলো সুন্দরভাবে প্রসেসিং করা হয়। এই দেখুন, এখানে কত সুন্দরভাবে কলসি এবং ওই যে এগুলো নাকি গোলগুলো, এগুলোর নাম নাকি পাত বলা হয়, মাটির পাত বলা হয়। তো এক এক জায়গায় এক এক রকমভাবে নামে ডাকা হয়। তো আপনারা কোন নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, দেখুন এগুলো কত সুন্দরভাবে সারি করে বানানো হয়েছে, বানিয়ে এগুলো রোদ্রে শুকাইয়ে দেওয়া হয়েছে। এগুলো তৈরি করাতে মোটামুটি ভালোই তাদের কষ্ট হয় এবং বিভিন্ন প্রসেসিং করতে হয়, প্রসেসিং করে এগুলো তৈরি করা হয়। আর গ্রাম অঞ্চলে বিভিন্ন কুয়া বা কূপ বলা হয়, সেগুলোতে এগুলা ব্যবহার করা হয়। এই দেখুন, ওনারা এগুলো তৈরি করে, মহিলা মানুষ, পুরুষ মানুষ সবাই এগুলো তৈরি করে। এখানে মহিলা মানুষ ছিল, যার কারণে ভিডিওগুলো আমি ভালো করে করতে পারি নাই। তো নেক্সটে দেখেন, আরও আমি আপনাদেরকে প্রসেসিংটাও দেখাবো, একটু অপেক্ষা করতে থাকুন। তো এগুলো আপনার সুন্দরভাবে গোল গোল চাক করে বানানো হয়েছে, এগুলো রোদ্রে শুকানো হয়। এই দেখুন, এটা হচ্ছে ফ্রেম, এটাকে নাকি ফ্রেম বলা হয়। এই ফ্রেমের মাধ্যমে সুন্দর করে এই গোল গোল চাকাগুলো তৈরি করা হয়। এই দেখুন, এই ফ্রেমের মধ্যে সুন্দরভাবে চারোদিকে কাদা দেওয়া হয়। কাদা দিয়ে তারপর সাইড দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে লেপে দেওয়া হয়। যে সুন্দরভাবে লেপে দিতেছে, লেপে দেওয়ার পরে চারোদিকে লেপবে। লেপার পরে আপনার হচ্ছে ভিতরে যে ফ্রেমটা আছে সেটা আস্তে করে তুলে ফেলবে এবং এটা দেখতে সুন্দর একটা শেপটে পরিণত হবে। এবং এগুলো রোদ্রে শুকাবে। রোদ্রে শুকানোর পর এগুলো পর্যায়ক্রমে এগুলা মাটিতে পুরা হবে। এগুলা কাজ করতে তাদের খুব পরিশ্রম হয় এবং নানান পরিশ্রমের ফলে তারা কিছু টাকা ইনকাম করে। তো তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তো ওনারা দিনে, এই দেখুন, এইটি ফ্রেমটা উঠানো হলো। ফ্রেমটা উঠানোর পরে এখন এগুলো রোদ্রে শুকানো হবে। রোদ্রে শুকানোর পরে এগুলো মাটিতে পোড়া দেওয়া হবে। এই যেখানে রোদ্রে শুকা দেওয়া আছে, ওনারা দিনে প্রায় 40 থেকে 50 পিস এগুলো তৈরি করতে পারে। এতে অনেক পরিশ্রম হয়। এগুলো তারা পাইকারি বিক্রি করা হয়, 40 থেকে 50 টাকা তারা পাইকারি বিক্রি করে। আর যারা খুচরা কিনে নিয়ে যায় তারা দোকানে 100 থেকে 150 টাকা বিক্রি করে, অনেকে 200 টাকাও বিক্রি করে। তো এই যেটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে একটা গামলার মতো, অনেকে এটাকে চারি বলে, ছোটো সাইজের যে চারি আছে এটাও সেম প্রসেসিংয়ে তৈরি করা হয়। ফ্রেমের উপরে বসানো হয়, তারপর মাটি দিয়ে চারোদিকে একটা তেনা দিয়ে চারোদিকে সুন্দরভাবে লেপতে হয়। লেপার পরে তারা হাত দিয়ে সুন্দরভাবে এটা ঘোরায়, ঘোরানোর পরে এটা সুন্দর একটা শেফটে আপনার পরিণত হয়। তারপর এটা রোদ্রে শুকায়। রোদ্রে শুকানোর পর সেম প্রসেসিংয়ে আগুনে দিয়ে এটা পোড়ানো হয়। এই যে রোদ্রে শুকা দিছে, এগুলো সুন্দরভাবে শুকাবে। শুকানোর পর সবগুলো একত্র করে তারপর আপনার এগুলো পোড়ানো হবে। তো এই জিনিসগুলো তারা তৈরি করে তাদের সংসার চলে। তো এই দেখুন, এখানে হচ্ছে যত মাটির পাতিল আছে বা চারি আছে সব কিছু এখানে পোড়ানো হয়। উপরে সুন্দরভাবে এই যে পুড়িয়ে রাখছে, এগুলো অনেকগুলো ভাঙা আছে, অনেকগুলো ভালো আছে। এগুলো তারা পর্যায়ক্রমে এখান থেকে সরিয়ে নিবে। সরিয়ে নিয়ে তারা পাইকারি দরে বিক্রি করবে। যেখানে যেগুলো কালার দেখতেছেন লাল, সেগুলো পুরানো হয়েছে অলরেডি, এবং মাটির মতো কালার যেগুলো, সেগুলো পুরানো হয় নাই। এই চারোদিকে সম্পূর্ণ এরিয়াতে আপনার এগুলোই তৈরি করা হয়। আপনার মাটির পাতিলও তৈরি করা হয়, কলসি তৈরি করা হয়। এগুলো আপাতত তৈরি করতেছে না তারা, তাদের একটা সময় আছে, একটা সিজন আছে, তখন তারা এগুলো তৈরি করে। তাছাড়া অন্য সময় এই গোল গোল চাকা যেগুলো, এগুলোই তৈরি করা হয় বেশি। এগুলো দিয়ে তারা তাদের সংসার এবং তাদের জীবিকা পরিচালনা করে। এগুলো ঢাকা শহরে খুব কম ব্যবহার করা হয়, কারণ ঢাকা শহরে এগুলো নাই বললেই চলে। গ্রাম অঞ্চলে এগুলো মানুষ বেশি নেয়। তো মাটির হাঁড়িতে খাবার খেতে বা আপনার মাটির যে কলসি আছে সেগুলোতে পানি রাখলে খুব ঠান্ডা থাকে। আপনার ফ্রিজের পানির থেকে মাটির কলসির পানিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। মাটির কলসির পানিটা সবসময় ঠান্ডা থাকে, খুব ভালো লাগে খাইতে। এগুলো আগুনে পোড়ানোর সময় অনেকগুলো এইভাবে ভেঙে যায়। ভেঙে গেলে তারা সিমেন্ট দিয়ে সুন্দরভাবে এগুলো আবার পুনরায় মেরামত করে, সিমেন্ট দিয়ে নেপে দেয়। নেপে দিলে আবার সুন্দর শক্ত হয়, মজবুত হয়। দেখুন, এখানে নিচে লাকড়ি দেওয়া হয়, উপরে এখানে সুন্দর করে কলসি, তারপরে যে এই পাতগুলো আছে এগুলো দেওয়া হয়, তারপরে কলস দেওয়া হয়। সব কিছু এখানে দিয়ে নিচে আপনার আগুন এবং লাকড়ি দিয়ে পোড়ানো হয়, আর উপরে সুন্দরভাবে মাটি দিয়ে লেপে দেওয়া হয়, তারপরে এগুলো পোড়ানো হয়। তো আমি যে কুমারপাড়ে আসছিলাম, এখানে মূলত এই জিনিসগুলো বেশি তৈরি করা হয়। বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের,
যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।